একটা চ্যানেলের দুইটা মহিলা এসে আমার সাথে কথা বললো, সুন্দরভাবে তারা ইন্টারভিউ আমি দিলাম, তাদেরকে সময় দিলাম, তাদেরকে সুন্দর ব্যবহার করলাম। তারা আমার কাছে টাকা চাইলো, আমি বললাম আমি টাকা কোত্থেকে দেবো তোমাকে, আমার সোর্স কি। সেটাকে মিসলিড করে সে শুধুমাত্র এখানে 25-30 সেকেন্ডের ভিডিওটাকে কাট করে সেটাকে চালালো, বাকি সম্পূর্ণটাকে ডিলিট করে দিল। আমি কি করতে পারি সেখানে বলুন তো? নিশ্চয়ই আমি তার এগেনস্টে যাবো, কিস করবো। যেহেতু উনি একজন ফেসবুকার, কোনো সাংবাদিক না, কিন্তু একজন ফেসবুকার হয়ে আপনার কাছে টাকা চেয়েছে এবং আপনি না বলেছেন, এই ব্ল্যাকমেইলটা যেটা আপনার সাথে হয়েছে মোটামুটি একটা, সেটার বিষয়ে আপনি একজন ফেসবুকারকে কি বলবেন? তারা নাকি এবং উনি আবার সাংবাদিক দিয়ে আপনার সাথে প্রতারণা করেছেন, মানে সাংবাদিক পরিচয় দিয়ে গেছে, কিন্তু যেহেতু উনি সাংবাদিক না এবং ওনার কোনো চ্যানেল না, এটা একটা ফেসবুক পেজ, এটা চ্যানেলও বলতে পারা যায়, তো সেই বিষয়টা কিভাবে আমি একটু যুক্ত করছি এটার সঙ্গে। যেহেতু আপনি রাজ্য সরকারের একজন মন্ত্রী, সেই ক্ষেত্রে আপনি এই আমাদের সাংবাদিকতার সঙ্গে ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টের কাছে কোনো আপনি আবেদন করতেন যাতে এই ধরনের বিষয়গুলো, বিশেষ করে ফেসবুক আর যারা ইউটিউবার রয়েছেন যারা এগুলো করছেন, তাদের ক্ষেত্রে অন্তত যেন সাংবাদিকতার যে তকমাটা লাগানো হয় সেটার কোনো রেজিস্ট করা যায়। দেখুন, এটা তো আমি আইসি ডিপার্টমেন্টের কাছে আবেদন রাখবো, ইভেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো যাতে এই বিষয়ে স্ট্রিক্টলি দেখা হয়, এবং আইসি ডিপার্টমেন্টকেও আমি চিঠি দেব যাতে তারা এই সমস্ত বিষয়ের উপর অ্যাকশন নেয়। কিন্তু দেখুন, আমি এটাই বলবো আবার, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া আজকালকে আমাদের জীবনের পার্ট, ঠিক না, এটাকে আমরা ডিনাই করতে পারি না। কিন্তু সোশ্যাল মিডিয়া আজকালকে সাইবার বুলিং বলে একটা শব্দ আছে। সাইবার বুলিং যেভাবে হচ্ছে, এই সাইবার বুলিংকে আটকাতে হবে আমাদের, এবং যারা মানে ব্যাড ইন্টেনশন নিয়ে বা মেলাফাইড ইন্টেনশন নিয়ে যারা আসে তাদের এগেনস্টেও আমাদের অ্যাকশন নিতে হবে। নিশ্চয়ই এটাও আমার চক্ষু খুলে দিয়েছে তারা, হয়তোবা।